This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশঝড়ের পরিস্থিতি তো আপনাদের সামনে তুলে ধরছি। এবারের উৎসবের আবহ শুরু হয়ে গেলেও কিন্তু উৎসবটা উৎসবের মতো নয়, কারণ এক এক জায়গায় এক এক রকম ঘটনা। সেই ছবি তো আপনাদের সামনে তুলে ধরছি। মহালয়ার সকালে যখন বাঁশঝড়ের ঘটনা, তার আগে আরজি কর ইস্যু বা তিলোত্তমা ইস্যুতে রীতিমতো প্রতিবাদের ঝড় আমরা দেখেছি, এবং সেই প্রতিবাদের ঝড় কিন্তু উৎসবের আবহেও নিচ্ছে না, প্রতিবাদের আগুন আরও জ্বলছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কর্মবিরতির মধ্যে আজ তিলোত্তমার জন্য বিচারের দাবিতে মহা মিছিল জুনিয়র চিকিৎসকদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল। এদিকে আমরা তার আগে রাত দখলের ছবি আপনাদের সামনে দেখিয়েছি, ভোর দখল পর্যন্ত হয় মহালয়ায়, সেই ছবিও আপনাদের সামনে বারে বারে তুলে ধরেছে। এবং শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের আজ পৌঁছে গিয়েছে মহালয়াতেও। আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন মহা মিছিল থেকে, যে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে জুনিয়র চিকিৎসকদের মহা মিছিল, সেখান থেকে রয়েছেন। সুমন, আজকে সেই মহা মিছিলের ছবি আমাদের সামনে তুলে ধরো। দেখো শর্মিষ্ঠা, মহালয়া অর্থাৎ কার্যত বলা চলে উৎসবের সূচনা হতে চলেছে, আর সেখানেই জুনিয়র ডাক্তারদের আহ্বানে যে মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা গিয়ে পৌঁছবে, সেখানে যে ব্যানার তারা নিয়ে এসছেন তাতে লেখা দ্রোহেই শোষিতদের শ্রেষ্ঠ উৎসব। শুধু তাই নয়, এই উৎসবের সাথে মিলিয়ে তারা কিন্তু বহু পোস্টার ব্যানার নিয়ে এসছেন, এবং কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টসের ডাকে এই মিছিল হলেও কিন্তু তোমাকে বলে রাখি, প্রচুর মানুষ, যারা সাধারণ মানুষ, যারা ডাক্তার নন, জুনিয়র ডাক্তার নন, তারা কিন্তু এই মিছিলে এসে সামিল হয়েছেন। শুধু তাই নয়, বয়স্ক থেকে শুরু করে এই প্রজন্মের সব ধরনের বলা চলে মানুষ, তারা কিন্তু সামিল হয়েছেন এই জুনিয়র ডাক্তারদের আহ্বানের মিছিলে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা নেতৃত্ব এখানে রয়েছেন। আপনারা যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসেছে, তারা বলছেন একটু পরে কথা বলবেন, তার কারণ সেন্ট্রালি তারা এখান থেকে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করবেন এবং এই মিছিল তারা নিয়ে যাবেন। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, ক্যামেরা বন্ধু পিকু দেখাচ্ছে, এই মুহূর্তে গোটা কলেজ স্কোয়ার বলা চলে কিন্তু এই যারা আন্দোলনকারী তাদের দখলে রয়েছে। এবং তোমাকে যে কথাটা বলছিলাম, যে শুধু কিন্তু জুনিয়র ডাক্তাররা নন, প্রচুর মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষের, তাই প্রত্যেকটা মিছিলে সাধারণ মানুষকেও পা মেলাতে দেখা গিয়েছে। এভাবেই কিন্তু প্রচুর মানুষ তারা মিছিল শুরু হবে। একদম এই এক অন্য দেবীপক্ষের সূচনা যেন আমরা দেখলাম। মহালয়ার রাত দখল দেখলাম, ভোর দখল দেখলাম, আর কিছুক্ষণের মধ্যেই মহা মিছিল শুরু হতে চলেছে। এই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বিরতির পর আমাদের আবারও সরাসরি বাঁশঝড়ের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে পরিস্থিতি শান্ত হচ্ছে না, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। আমার সঙ্গে সহকর্মী সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, তো রীতিমতো হাতাহাতি দেখছি। দেখো এই মুহূর্তে কিন্তু আবারও নতুন করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই মুহূর্তে কিন্তু হাতাহাতির পরিস্থিতি আবারও। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য। স্থানীয় যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সঙ্গে পুলিশের আবারও কিন্তু হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ ধরে যে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা, সেই বিক্ষোভ বারবার পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই বিক্ষোভ সামাল দিতে গিয়েই কিন্তু পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি। এবং আমরা একটু জিজ্ঞেস করি কি হয়েছে, কারা মারধর করলো? আমরা কিছু করেছি? আমরা এতক্ষণ আচ্ছা আপনার সামাল দিয়ে রয়েছেন তো, আমরা কিছু করেছি? আপনারা ছিলেন তো? কেন মারছে আমাদেরকে? কারা মারছে? আমাদের মারছে, আপনার সামনে তো দেখছেন তো আপনারা। পুলিশ মারছে না বাইরের লোক মারছে? কারা মারছে? পুলিশ মেরেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে এক মহিলা দেখি, এখানে তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছে। কি হয়েছে? কে মেরেছে? কে মারলো আপনাকে? কি হয়েছে? পুলিশ নয়, প্রশাসন। আমার কে কেন মারলো? দেখতেই পাচ্ছ একজন মহিলা, তিনি অসুস্থ হয়ে রয়েছেন, তাকে মারধর করা হয়েছে এবং পুলিশ তাকে মারধর করেছে। এমনটাই পুলিশ কি মারলো আপনাকে? দেখো এখানে যারা স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মহিলারাও কিন্তু সকাল থেকেই আমরা তাদের ছবি দেখাচ্ছিলাম, যে মহিলারাও ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল
সেই সমস্ত আবারও কিন্তু এদিকে দেখো হাতাহাতির পরিস্থিতি, দিকে দিকে কিন্তু এখানে হাতাহাতি মারামারির মতন পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় এখানে মারধর হাতাহাতির পরিস্থিতি এবং স্থানীয় কিছু যুবক তারাও কিন্তু চলে এসেছেন, তাদের সঙ্গেও কিন্তু যে সমস্ত স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সঙ্গে এখানকার স্থানীয় কিছু যুবক তাদের সঙ্গেও কিন্তু হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে এবং এক মহিলা তিনি কিন্তু পড়ে গিয়ে আহত হয়েছেন। তিনি যেমনটা দাবি করছেন, স্থানীয় কিছু দুষ্কৃতী তারাও কিন্তু এলাকায় চলে এসেছেন এবং পুলিশের মধ্যে তারাও ঢুকে পড়েছেন। আপনারা অর্থাৎ আমরা পরিস্থিতি উত্তপ্ত এখনো পর্যন্ত দেখছি এবং সেখানে স্থানীয় বেশ কয়েকজন যুবক চলে যায় এবং তাদের নিজেদের মধ্যেও হাতাহাতির ছবি আমাদের সামনে ধরা পড়ছে এবং সেখানকার মানুষ যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন সকাল থেকে তারা অভিযোগ করছেন যে পুলিশ এবং বাইরে থেকে লোক এসে তাদের উপর হামলা করছে।